তো বন্ধুরা আজকের মতো কাজ হয়ে গেল। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো সব মাল পুরো হয়ে গেছে। আর এই দেখো এত ঠান্ডাতেও পাখা চালাতে হয়েছে, মানে ঘুষের কাজ, তো ঘুষের কাজ প্রচুর গরম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো দাঁতটা মাজবো, তারপর কাজ করব। তো কাজে যেতে হবে, তাই দাঁতটা মাজতে হবে। তো চলো দাঁতটা মেজে নিই। ধীরে ধীরে ঠান্ডাটা কমছে। Hold me close till I get up. Time is barely on our side. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কারখানায় চলে এসেছি ড্রেস মেস ছেড়ে। তো চলো কাজ করি, সেই প্রতিদিনের মতনই আমার রুটিন, যেরকম রুটিন প্রতিদিন কাজ করতে হয় সকালে। তো চলো সকালে কাজ করতে হবে। তো চলো তোরা কালকে বড় মাল ঘষছিলাম, আজকের ঘষতে হবে ছোটো মাল। যাই হোক চলো মালগুলো ঘষি। আরও মাল আছে সেগুলো আনবো, আনার পরে তারপর ঘষবো। তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা কাজ টাজ হয়ে গেছে, এখন টিফিন টাইম। টিফিন করতে উঠেছি। মিতা দেখো এলোমেলো হয়ে ঘুরছে। কি করছে, কি খাবো? চুলটা দেখা যাবে, পাগলিদের মধ্যে ঘুরছে। চুল ছানতে নেই। ও আচ্ছা, আমাদের চুল ছাড়তে নেই, তাও বটে। আমি কি বলছি, কি খাবো? ভাত। ভাত সকালবেলা? তা কি খাবি? আমি তো মুড়ি খাবো। তো যাই হোক চলো এখন টিফিন করি, তোমাদেরকে দেখাই। দেখো ভাত করে দিয়ে ভাত ফুটছে। তো চলো আজকে হয়তো সকাল সকাল ভাত খেতে হবে। দেখি মাকে বলবো মুড়ি খাওয়ার কথা, যদি মুড়ি বলে যে হ্যাঁ খা, তাহলে মুড়ি খাবো, আর নাহলে ভাত খেতে হবে। তো চলো বন্ধুরা খেতে বসে পড়ি। কাম করছি মুড়ি, আর মিটা দেখো খেতে খেতে ফোন দেখছে, আর আমি দেখছি টিভি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আবার কাজ করতে হবে আমাকে। তো চলো এবার কাজ করবো। মিটা দেখো যেখানে সেখানে ঘুরছে। ঘরে ঘুরছি, যেখান সেখানে ঘুরছি, বলে যেখান সেখানে। তো চলো যে কাজ করে এবারে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ময়না, যখন তখন যাই তাই চেল্লাই। তো বন্ধুরা কাজ হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো চান করবো, চান করে খাবো। আর এইদিকে মিতা দেখো কি করছে, এখন বসে বসে সেগুলো গুছাচ্ছে, কাজের গিয়ে এগুলো গুছাচ্ছে। তো যাই হোক চলো স্নান টান করি, করে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা চান করে খাওয়া দাওয়া করে উঠে চলে এসেছি কাজে, দেখতে পাচ্ছ কারখানা করে। তো আজকের এই মালগুলো ঘষতে হবে, দেখতে পাচ্ছ। তো এইগুলো রাফ করতে হবে। তো চলো তো তোমাদেরকে দাঁড়াবো দেখাই, মালটা পুরোটা দেখো। এটা হচ্ছে কি ট্রে। তোমরা হচ্ছে কি জানো হয়তো যে বিয়ে বাড়ির তত্ত্ব করতে যাই, তো এইগুলো হচ্ছে গিয়ে সেই মাল। তো চলো যাই হোক কাজটা করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা আজকের মতো কাজ হয়ে গেল। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো সব মাল পুরো হয়ে গেছে। আর এই দেখো এত ঠান্ডাতেও পাখা চালাতে হয়েছে, মানে ঘুষের কাজ, তো ঘুষের কাজ প্রচুর গরম। তো এই যে ঘুষির কাঠের গুঁড়ো না, এটা প্রচুর গরম হয়, তাই পাখা চালাতে হয়েছে। তো পাখা চালিয়ে কাজ করছিলাম। যাই হোক চলো গিয়ে হাত পা ছেড়ে নিই, আজকের কাজ এখানে শেষ হয়ে গেল। আর এখন বাজে 7টা। তো চলো যাই, গিয়ে হাত পাটা ধুয়ে তারপর সোয়েটার করবো, করে তোমাদের সাথে দেখা করবো। তো বন্ধুরা হাত পা ধুয়ে চলে এসেছি ওপরে।
আর এখানে দেখো মিতা রান্না করছে, দেখতে পাচ্ছি মিতা রান্না করছে। আর ওর আবার এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে ফুচকা, তাই দাঁড়াও দেখেছি, তাই বানিয়েছে ফুচকার লেচি। আমাকে এখন কি আনতে যেতে হবে? ওই কারণ আমাদের বাড়িতে পেটুল নেই, আমাদের পেঁয়াজ খেতে নেই, ওই জন্য ভাবলাম যে দই ফুচকাই বেটার। আবার সস আনতে হবে? না সস আনতে হবে। তাহলে দই ফুচকাই সস দেবে না? সেই দই ফুচকাই দই দেবো শুধু, দই আর একটু ঝুড়ি বানিয়ে। দই ফুচকাই দেয় তো, সস নাকি চাটনি ফাটনি দেয় না? চাটনি দেয়, ওটা সস দেয় না। তো কি হয়েছে, আমরা সস দেবো, চাটনি তো নেই তাই না? একটা কাজ করো, ওদের একটুখানি ওটা কি বলে, একটু নুন দাও, একটু গুঁড়ো লঙ্কা দাও, একটু জিরে দাও, একটু আদা বাটা দাও, একটু পানি দিয়ে খাওয়া ভালো লাগবে, টেস্ট দ্বিগুণ। না না, তাহলে আমি এখন যাবো দোকানে, তো চলো। তো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি টক দই, কিন্তু 20 টাকা না 25 টাকাটা পাইনি, তো 12 টাকা দামের পেয়েছি, তাই না? রাখো। দেরি হলো কেন জিজ্ঞাসা করুন জানো বাবা? কেন দেরি হলো, দোকানে বেরোচ্ছি? না, অন্য দোকান থেকে আনতে হয়েছে। কোথায় গেছিলি দোকানে? হ্যাঁ, কোন দোকানে গেছিলে? অন্য দোকানে, সেই বুঝে গেছি। হ্যাঁ, তো ওই তো আমাদের সামনের দোকানে পাইনি টক দই শেষ, তাই ঝুড়ি ভাজা নিয়ে আসছো। ঝুড়ি বাজার কথা একদম মনে, কিন্তু একটা এই শীত টেরি মেজিক। উফ, কতদিন ধরে ভালো মন্দ খাইনি। হ্যাঁ, এটা সস, এটা আমার জন্য। তো যাই হোক, চলো গিয়ে ঝুড়ি বাজার আনি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে বস করে দিয়েছে এখন আলু থেসতে, মানে আলুটা মাখাতে। তো সব কাজ কি আমি করবো, তুমি শুধু খাবে? তো দেখতে পাচ্ছ খাওয়ার জন্য কি কি করতে হচ্ছে। খাওয়ার জন্য কি কি করতে হচ্ছে মানে, খাবে তো আমার থেকে তুমি বেশি। বেশি খাই আর কম খাই, তা আমারও তো খাওয়ার জন্য করতে হচ্ছে। তুমি যে কাজ করছো কারখানায়, খাওয়ার জন্যই তো করছো, খাওয়ার জন্যই সব কিছু করতে হবে, দেখছো আমি অনেক বুদ্ধিমান। সে যাই হোক, তাহলে এইভাবে কাজ থেকে উঠে খাটতে ভালো লাগে। কি বলতে চাইছো মানে? তো যাই হোক, আমি আলুটা মাখাই, এক হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছে, তো একটু পরে দেখা করছি তোমাদের সাথে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে ফুচকা, তো চলো ফুচকাটা খাওয়া যাক, খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। দারুণ হয়েছে। আমি এটা বুঝলাম না, দইয়ের সাথে আবার কেউ সস মিশিয়ে খায়? শুধু দই দিয়ে ঝুটি বাজে দিয়ে খাও, নাহলে শুধু সস দিয়ে ঝুটি বাজে দিয়ে খাও। দই দিয়ে সসের তো আরো ভালো লাগছে।